ভাইরা আমার, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব, আমার ছেলে মেয়ের জন্য করব, অনেক কিছু করব, এটা সেটা, রিজিক চাইবো, সুস্থতা চাইবো, অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইবো। আপনি তো আল্লাহর রাসূল, আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ, একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন, তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো? সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক রাখি, আরো বেশি করে রাখি। তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব, আমি কোন একবার যখন দোয়া করব, দোয়া শুধু আপনার জন্যই করব যখন, অর্থাৎ পিওর দরুদ যখন পড়বো, নিজের জন্য আর কিছু চাইবো না, শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার, তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট